মহেশপুর নামে ছোট্ট এক গ্রাম ছিল। সেই গ্রামে হতদরিদ্র বলাই নামে এক ধোপা বাস করত। মানুষের কাপড় পরিষ্কার করে সে তার দিন গুজরান করত। তার একমাত্র ছেলে পাঁচু দীর্ঘদিন ধরে এক বিরল রোগে ভুগছে। হে ঈশ্বর, কত হাকিম কবিরাজ দেখালাম, ছেলেটা যে ভালোই হচ্ছে না। বলছি গিন্নি, ছেলেটাকে কি আর বাঁচাতে পারবো না? ঈশ্বর একদিন মুখ তুলে চাইবেন। তুমি দেখো, পাঁচু একদিন ঠিক সুস্থ হয়ে উঠবে। বাকি ছেলে মেয়েদের মতো সেও পাঠশালা যেতে পারবে, মাঠে খেলতে পারবে। বাবা, ও বাবা, আমার কি অসুখ হয়েছে? আমি কেন বাকি বাচ্চাদের মতো হাঁটা চলা করতে পারি না? আমার অনেক কষ্ট হচ্ছে। আমি কি কোনোদিন ভালো হব না? হবি বাপ, হবি। আমি তোকে সুস্থ করে তুলবো, তোর কিচ্ছু হবে না। ছেলেটার খুব কষ্ট হচ্ছে, তুমি একবার কবিরাজ মশাইকে নিয়ে আসো। হ্যাঁ গিন্নি, আমি এক্ষুনি যাচ্ছি কবিরাজের বাড়িতে। তুমি পাঁচুর পাশে থেকো। অনেকদিন হলো মোটা দাও মারতে পারিনি, কোনো খদ্দেরই তেমন পাই না। আমাকে তাড়াতাড়ি ধনী হতে হবে, কিন্তু কি করে? কোনো একটা উপায় বের করতে হবে। দূর যাই, মাথায় তো কিছুই আসছে না। কবিরাজ মশাই, কবিরাজ মশাই, শীঘ্রই আমার বাড়ি চলুন। আমার ছেলে পাঁচুর খুব কষ্ট হচ্ছে। মেঘ না চাইতেই জল, এই লোকটার কাছ থেকে মোটা টাকা হাতিয়ে নেব। চুপ করে আছেন কেন কবিরাজ মশাই? না, আমি ভাবতেছি তোমার ছেলেকে সুস্থ করে তুলতে পারলে আমি কি পাবো শুনি। আমি গরিব মানুষ, আমার সম্পদ বলতে কিছুই নেই। মানুষের কাপড় পরিষ্কার করে দিন গুজরান করি। এত কিছু আমি শুনতে চাই না। তোমার গরুটা যদি আমাকে দাও, তাহলে আমি তোমার সাথে যেতে পারি। শেষ সম্বল শুধু একটা মাত্র গরু, সেটা আপনাকে দিয়ে দিলে আমাদের চলবে কি করে? ছেলের চেয়ে গরু বড় তোমার কাছে? ঠিক আছে কবিরাজ মশাই, আপনি যেমন চাইছেন তেমনই হবে। হ্যাঁ, এখন তাড়াতাড়ি আমার সাথে চলুন। দেখি দেখি হাতটা। খোকা, একবার হা করো তো দেখি। কি বুঝছেন কবিরাজ মশাই? তেমন কিছু হয়নি, সব ঠিক আছে। আপনার ছেলে 2-1 দিনের ভিতর সুস্থ হয়ে যাবে, ভয়ের কিছু নেই। কবিরাজ মশাই, আমি আবার হাঁটতে পারবো? পারবে পারবে, অবশ্যই পারবে। শুধু হাঁটতে নয়, দৌড়তেও পারবে। আমার হাতে তেমন সময় নেই, আমাকে আবার পাশের গায়ে যেতে হবে। আমার গরুটা কোথায়? গরু চাইছেন কেন কবিরাজ মশাই? দেখো কি কাণ্ড, এতটা পথ এলাম, আবার এতটা পথ যাব, আবার পারিশ্রমিক দিতে হবে না? নিহাত তোমরা গরিব মানুষ, তাই বেশি কিছু চাইনি। অন্যরা তো আমাকে সোনা রূপা সব কিছুই দেয়। ঠিক আছে কবিরাজ মশাই, গোয়াল ঘরে গরুটা আছে, আপনি বের করে নিয়ে চলে যান। ঠিক আছে ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি। মরে গেলাম গো, মরে গেলাম। গরুটা যে শিং দিয়ে গুতিয়ে মেরে ফেললো। কি হলো? কি হলো? হায় ঈশ্বর, এ কি অঘটন ঘটলো? এখন কি হবে গো? কবিরাজ মশাই যে মারা গেছেন। বলাইদা, ও বলাইদা, ঘরে আছো নাকি গো? বলাইদা, কি ব্যাপার, কোনো সাড়া শব্দ নাই? এই কোথায় গেল রূপা দিদি? ও রূপা দিদি! সর্বনাশ হয়ে যাবে গিন্নি, হেনা যদি কবিরাজকে দেখে ফেলে। হেলা দাদা তো এইদিকেই আসছে মনে হয়। হ্যাঁ, এখন কি হবে গো? জানি না রূপা, জানি না, আমি কিচ্ছু জানি না। এই তোমাদের তখন থেকে ডাকছি, এই তোমরা দুজনে এখানে কি করছো? সে কিছু না, একটু গোয়ালঘরটা পরিষ্কার করার জন্য এসেছি। ওখানে ওটা কে পড়ে আছে? হায় হায়, কি সর্বনেশে কাণ্ড! এ তো দেখছি কবিরাজ মশাই। নিশ্চয়ই তোমরা কবিরাজকে হত্যা করেছো। না না, আমরা হত্যা করিনি। এটা একটা
খুন করনি মানে? নিজের চোখের সামনে তো জলের মতো সব দেখলাম। আমি এখনই লোক জড়ো করে আনছি। এই তোমরা খুনি, এই তোমাদের শুলে চড়ানো হবে। আমি এখনই মোড়ল মশাইয়ের বাড়ি যাচ্ছি। হ্যাঁ, এখন কি হবে গো? হেলা যে মোড়ল মশাইয়ের বাড়ির দিকে যাচ্ছে, আমাদের তো শুলে চড়াবে। আমি তো আমাদের কথা ভাবছি না। পাঁচুর কি হবে? শুনেছি মোড়ল মশাই খুবই নিষ্ঠুর, তার অন্তরে কোনো দয়া মায়া নেই, কোনো বিচার বিবেচনা না করেই রায় দেয়। আমাদের সাথে যদি পাঁচুকে শুলে দেয়। ঈশ্বর, এ কোন পরীক্ষায় ফেললে? এখনই আমাদের কিছু একটা করতে হবে। হেলা যে মোড়লকে খবর দিতে গেছে। চলো গিন্নি, পাঁচুকে কোথাও লুকিয়ে রাখি। আমাদের বাড়িতে যে বড় কলসটা আছে, সেইখানে পাঁচুকে ঢুকিয়ে নদীর জলে ভাসিয়ে দিই, তাহলে মোড়লের লোকজন তাকে আর খুঁজে পাবে না। হ্যাঁ, সেই ভালো হবে গিন্নি। এছাড়া তো আর কোনো পথ খোলা নেই। ঘরে চলো তাড়াতাড়ি। আমাকে তোমরা কলসের ভিতর ঢুকিয়ে কোথায় নিয়ে যাচ্ছ বাবা? মোড়ল মশাই আমাদের সকলকে হত্যা করবে, তাই তোকে নদীর জলে ভাসিয়ে দিতে যাচ্ছি। মোড়ল মশাই যেন তোকে ধরতে না পারে। তোমাদের ছাড়া আমি কি করে থাকবো বাবা? মাথার উপর ঈশ্বর আছেন, তিনি ঠিক তোমায় রক্ষা করবেন। আমার সাথে তোমরা নদী পার হয়ে ওপারে চলো, তাহলে মোড়লের লোকজন তোমাকে খুঁজে পাবে না। মোড়লের লোকজন খুব নিষ্ঠুর, তারা ঠিক আমাদের খুঁজে বের করবে। আমাদের খুঁজে পেলে তোকেও যে হত্যা করবে। তাই আমরা তোকে নদীর জলে ভাসিয়ে দেব, তাহলে মোড়লের লোকজন তোকে আর খুঁজে পাবে না। তাড়াতাড়ি পা চালাও গিন্নি, এখনো অনেকটা পথ বাকি। কি সর্বনেশে কাণ্ড! একটা জল জ্যান্ত মানুষকে হত্যা করে মেরে ফেললো। এদের কঠিন বিচার হওয়া দরকার। মোড়ল এদের নির্ঘাট ফাঁসিতে চড়াবে। হেলা এইভাবে ছুটছে কেন? এই হেলা, কি হয়েছে? তুমি পাগলের মতো ছুটতেছো কেন? দাঁড়াও দাঁড়াও। সর্বনাশ হয়ে গেছে। এই কবিরাজ মশাইকে হত্যা করেছে বলায়। আমি মোড়ল মশাইকে খবর দেওয়ার জন্য যাচ্ছি। দেরি করলে যে পালিয়ে যাবে ওরা। সে কি সর্বনাশী কাণ্ড! তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। কি সুন্দর ফুল ফুটেছে বাগানে। এই মাছিগুলো ফুলের মধ্যে বসে কেন? এই যা যা, ওস ওস। এই মাছিগুলোর জ্বালায় আর বাঁচা যায় না। এদের যে করে হোক হত্যা করতে হবে। পিয়াদা, পিয়াদা, কোথায় গেলে? হুজুর, হুজুর কি হয়েছে বলুন আমাকে। বাগানের দিকে তাকিয়ে দেখো, মাছিগুলো ফুলের ওপর কেমন শুরু করেছে। আমার ফুল বাগানে আমি কাউকে ঢুকতে দিব না। এদের জলদি জলদি তাড়াও, না হলে তোমাকে শুলে চড়াবো। মোড়ল মশাই, এই সর্বনাশ হয়ে গেছে। এই কবিরাজ মশাইকে বলাই হত্যা করে পালিয়ে যাচ্ছে। বলো কি হেলা, আমার গ্রামে খুন? পিয়াদা, এখনই যাও, বলাইয়ের পরিবারের সকলকে ধরে নিয়ে আসো। আজকে সকলকে শুলে চড়াবো। আমি এখনই যাচ্ছি মোড়ল মশাই। বলাইয়ের পরিবারের সকলকে এখনই ধরে নিয়ে আসতেছি। আপনি কোনো চিন্তা করিয়েন না। যাও যাও, তাড়াতাড়ি যাও, বলি যে পালিয়ে যাবে। আর দেরি করো না গিন্নি, এইবার কলস নদীর জলে ভাসিয়ে দাও। এছাড়া যে আর কোনো উপায় নেই। যে কোনো সময় মোড়লের পেয়াদা চলে আসতে পারে। কি করে ওকে জলে ভাসাবো? আমার মন যে সায় দিচ্ছে না। হে ঈশ্বর, ছেলেটাকে তুমি বাঁচিয়ে রেখো। কেউ পালানোর চেষ্টা করবে না। কেউ যদি পালানোর চেষ্টা করো, আমি তোমাদের মাথা কেটে ফেলবো। পিয়াদা যে আসছে, এখন কি হবে? এই জীবনে বুঝি আর তোমাদের সাথে দেখা হবে না। এই এই তোরা নদীর জলে কলসের ভিতর কি ভাসিয়ে দিলি? বল, তাড়াতাড়ি বল, না হয় এইখানে তোদের হত্যা করব। আমার সবচেয়ে মূল্যবান সম্পদ। বুঝতে পেরেছি, তোদের অর্থ সম্পদ মরলের ভয় ভাসিয়ে দিলি। বেশ হয়েছে, সব সম্পদ নদীর জলে ডুবে যাবে। তোরা আর কোনো দিন ওই সম্পদ পাবি না। মাথার ওপর ঈশ্বর আছেন, তিনি ঠিক রক্ষা করবেন। অনেক হয়েছে, আর না। এবার চলো তো বাপু, মরলের বাড়িতে।
মোড়ল মশাই আজকে তোমাদের শুলে চড়াবেন। মোড়ল মশাই, এরা হলো কবিরাজের খুনি। এরাই পরিকল্পিতভাবে কবিরাজকে হত্যা করেছে। এদের এখনই আপনি শুলে চড়ান। একেবারে ঠিক কথা বলেছ, এদের আজকে শুলে চড়াতে হবে। না মোড়ল মশাই, আমরা নির্দোষ, আমরা কবিরাজকে হত্যা করিনি। তাহলে কবিরাজকে হত্যা করলো ভূতে? তোমাদের গোয়াল ঘরে কবিরাজের লাশ পাওয়া গেছে, তোমরাই খুনি। একেবারে ঠিক কথা বলেছেন মোড়ল মশাই, এরাই কবিরাজকে হত্যা করেছে। আমি নিজে চোখে দেখেছি। তাদের কঠিন শাস্তি দেন। এ কি, হঠাৎ করে বৃষ্টি শুরু হলো যে? ইয়াদা, এদের বন্দি করো, এদের পরে শুলে চড়াবো। ঠিক আছে মোড়ল মশাই, এই চল। ঈশ্বর, পাঁচুকে তুমি রক্ষা করো। হয়তো কাল বা পরশু মোড়ল আমাকে শুলে চড়াবে। ছেলেটা বেঁচে আছে না মরে গেছে কে জানে। না গিন্নি না, আমাদের পাঁচু মরতে পারে না। পাঁচু, তুই যেইখানে থাকিস ভালো থাকিস, তোর সাথে আর আমাদের দেখা হবে না। অনেকক্ষণ ধরে কাঠ কেটে ক্লান্ত হয়ে গেছি। ওই তো নদী দেখা যাচ্ছে, যাই একটু তৃষ্ণা নিবারণ করি। এ কোথায় আছো? আমাকে বাঁচাও। কেউ কি আমার কথা শুনতে পাচ্ছ? আমি যে কলসের ভিতরে, কেউ কি আছো? এ কি, একটা বাচ্চার গলার আওয়াজ পেলাম মনে হয়। এখানে বাচ্চা আসবে কোথা থেকে? কাউকে তো দেখতেও পাচ্ছি না। তাহলে কি মনের ভুল? হয়তো হবে। আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমি যে কলসের ভিতরে। কলসের ভিতর থেকে মনে হয় আওয়াজটা আসছে। কাছে গিয়ে দেখি তো। এ কি, এটা তো দেখছি একটা বাচ্চা। এই এখনই উদ্ধার করতে হবে, না হলে যে জলের সাথে ভেসে যাবে। কে তুমি বাবা? আমার নাম পাঁচু। আমি জন্ম থেকে হাঁটতে পারি না। আমার বাবা মায়ের খুব বিপদ। আমাকে সবকিছু খুলে বলো। তুমি কোনো চিন্তা করো না, আমার কাছে একটা জাদুর লাঠি আছে। এই লাঠির কাঠি তোমার গায়ে ছোঁয়ালে তুমি একেবারে সুস্থ হয়ে যাবে। হে কি, আমি তো দৌড়াতে পারছি। এখনই আমাদের মোড়লের বাড়ির দিকে যেতে হবে, না হলে তোমার বাবা মাকে আর বাঁচানো যাবে না। পাঁচু, তুই যেইখানে থাকিস ভালো থাকিস, তোর সাথে আর আমাদের দেখা হবে না। তোমাদের কোনো ভয় নেই, দেখো আমি কি করি। কি, কে তুই? এখনই একে বন্দি করো। তবে রে, এই দেখ তোর আমি কি করি।